জয়পুরহাটের কালাই উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালাই উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল সোমবার বিকেল ৪টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও অবদানের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আলিম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল বারী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে তিনি আজীবন কাজ করেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মওদুদ আলম সরকার এবং মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী টুকু। বক্তারা বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন আজও জাতির জন্য প্রাসঙ্গিক ও অনুকরণীয়। বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি, শিল্প ও গ্রামীণ উন্নয়নে যে অবদান রেখেছেন তা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি শক্ত করেছে। তার আদর্শ অনুসরণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের ধারাবাহিকতা কামনা করা হয়। অনুষ্ঠানে কালাই উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।